আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এখন আমরা ক্লাস 4 এর ইউনিট 39 নিয়ে আলোচনা করব। তো চলেন শুরু করা যাক। ইউনিট 39 অধ্যায় 39 লেসন 1 পার্ট 1 অকুপেশন অর্থাৎ পেশা। এই অধ্যায়ে আমরা বিভিন্ন রকমের পেশা সম্পর্কে জানব। সেকশন এ লুক অ্যান্ড ম্যাচ, তাকাও এবং মিলাও। রাইট দ্য কারেক্ট ওয়ার্ড, সঠিক শব্দটি লিখো। অর্থাৎ দেখো বন্ধুরা, এখানে একটা বক্সের মধ্যে কিছু শব্দ দেয়া আছে আর এখানে ফাঁকা ঘর দেয়া আছে। এইখানে শব্দগুলা বসাতে হবে। ভাইয়া অলরেডি শব্দগুলা এখানে বসাইয়া রাখছি। ফার্মার, ফার্মার তো কৃষক। ফটোগ্রাফার, ফটোগ্রাফার অর্থ হলো ফটোগ্রাফার। সিঙ্গার, সিঙ্গার অর্থ গায়ক। পোস্টম্যান, পোস্টম্যান হলেন ডাক সংগ্রাহক বা যিনি বিভিন্ন জায়গা থেকে চিঠি বহন করেন তাকে ডাক সংগ্রাহক বলা হয়। ডক্টর, ডক্টর মানে ডাক্তার। ড্রাইভার, ড্রাইভার মানে চালক বা গাড়ি চালক। তো দেখো বন্ধুরা, এখানে এই মেয়েটি গান গাইতেছে, তাই আমরা এর নিচে লিখছি সিঙ্গার। তারপরে এই একে দেখা যাচ্ছে কৃষকের মতো, তাই আমরা এর নিচে লিখছি ফার্মার। একে দেখতে পাচ্ছি স্টারিং ধরে কি করতেছে, গাড়ি চালাচ্ছে, তাই আমরা একে লিখছি ড্রাইভার। এই এই লোকটা এখানে ছবি তুলতেছে, তাই আমরা এর নিচে লিখছি ফটোগ্রাফার। তারপরে একে ডাক সংগ্রাহক দেখা যাচ্ছে, তাই আমরা কি লিখছি, একে পোস্টম্যান লিখছি। তারপরে একে ডক্টরের মতো লাগতেছে, তাই আমরা নিচে ডক্টর লিখছি। সেকশন বি আনসার দ্য কোয়েশ্চন, অর্থাৎ প্রশ্নগুলোর উত্তর দাও। দেখো বন্ধুরা, এইখানে কয়েকটা প্রশ্ন আছে আর এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু অলরেডি আমাদের শিটে দেয়া আছে। তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে শিটটা ডাউনলোড করে এরকম প্রিন্ট করে নিবা। প্রথম প্রশ্নটি হলো হু গ্রোস ফুড, অর্থাৎ কে কে ফসল ফলায় বা বৃদ্ধি করে। তো আমরা এর উত্তর লিখবো এ ফার্মার গ্রোস ফুড, অর্থাৎ একজন কৃষক কি করে, ফসল ফলায়। তারপরে টু হলো হু হেল্পস সিক পিপল, অর্থাৎ কে কে অসুস্থ লোকজনকে সাহায্য করে। তো আমরা লিখবো টু এ ডক্টর হেল্পস সিক পিপল, অর্থাৎ একজন ডাক্তার অসুস্থ লোকদেরকে সাহায্য করে। তারপরে আমরা লিখব তৃতীয় প্রশ্নটি হলো হু ব্রিংস লেটার টু পিপল, অর্থাৎ কে লোকজনের কাছ থেকে চিঠি বহন করে। তো আমরা এর উত্তর লিখবো এ পোস্টম্যান, পোস্টম্যান ব্রিং লেটার টু পিপল, অর্থাৎ একজন পোস্টম্যান কি করে, লোকের কাছ থেকে চিঠি বহন করে। তারপরে 4 হলো হু টেকস ফটোস, অর্থাৎ কে ছবি তুলে। তো আমরা এর উত্তর লিখবো এ ফটোগ্রাফার টেকস ফটোস, অর্থাৎ একজন ফটোগ্রাফার কি করেন, ছবি তুলেন। তারপরে 5 নং প্রশ্ন হলো হু ড্রাইভস এ কার অর এ বাস, অর্থাৎ কে একটি কার অথবা একটি বাস চালায়। তো আমরা এর উত্তর লিখবো এ ড্রাইভার ড্রাইভস এ কার অর এ বাস, অর্থাৎ একজন চালক গাড়ি চালান অথবা বাস চালান। তো তারপরের প্রশ্নটি হলো হু সিংস সং, অর্থাৎ কে গান গায়। তো আমরা এর উত্তরে লিখবো এ সিঙ্গার সিংস সং, অর্থাৎ একজন গায়ক গান গায়। সেকশন সি পেয়ার ওয়ার্ক, অর্থাৎ যৌথ কাজ বা জোড়ায় কাজ। পয়েন্ট টু এ পিকচার ইন অ্যাক্টিভিটি এ, অর্থাৎ কার্যকলাপ এ এর একটি ছবির দিকে নির্দেশ করো। অর্থাৎ এখানে ছবি যে কোনো একটার দিকে নির্দেশ করতে বলছে। তারপরে বলছে সে দ্য নেম অফ দ্য অকুপেশন, অর্থাৎ এই পেশাটির নাম বলো। অর্থাৎ তোমরা যে কোনো একটা ছবির দিকে নির্দেশ করবা, তাহলে তারপরে এই পেশাটার নাম কি ওইটা বলবা। যেমন ধরো আমি এটার দিকে তাকালাম, তাকে বললাম এই পেশাটার নাম হলো সিঙ্গার বা গায়ক। অকুপেশনস অর্থাৎ পেশা। লেসন 2 পার্ট 2 এ লুক অ্যান্ড ম্যাচ, তাকাও এবং মিলাও। রাইট দ্য কারেক্ট ওয়ার্ড, অর্থাৎ সঠিক শব্দটি লিখো। দেখো বন্ধুরা, এখানে একটা বক্সের মধ্যে কিছু শব্দ দেয়া আছে।
অর্থাৎ পেশা দেয়া আছে, এই পেশাগুলো আমরা এই ছবির নিচে বসাবো। ভাইয়া অলরেডি এইগুলাকে বসায় রাখছি। বোটম্যান, বোটম্যান হলো ওই নৌকা চালক মানে দর্জি, অর্থাৎ যিনি কাপড় সেলাই করেন তাকে দর্জি বলে। ডেন্টিস্ট অর্থাৎ দাঁতের ডক্টর। তারপরে টিচার, টিচার মানে শিক্ষক বা শিক্ষিকা। ক্লিনার মানে ঝাড়ুদার। নার্স, নার্স মানে সেবিকা। সেকশন বি, রিড অ্যান্ড ম্যাচ, পড়ো এবং মিলাও। রাইট দ্য কমপ্লিট সেন্টেন্স ইন ইয়োর এক্সারসাইজ বুক, অর্থাৎ বাক্যগুলো সম্পূর্ণ করে তোমার খাতায় লিখো। দেখো বন্ধুরা, ভাইয়া অলরেডি এগুলাকে মিলিয়ে নিয়েছি। তো প্রথমটা হলো এ বোটম্যান মানে একজন নৌকা চালক টেক্স পিপল অ্যাক্রস এ রিভার, অর্থাৎ নদীর ওপারে নিয়ে দেন। এ টেইলর মানে একজন দর্জি সুইস অ্যান্ড স্টিচেস ক্লথস, অর্থাৎ কাপড় সেলাই করে দেন। এ ডেন্টিস্ট একজন দাঁতের ডক্টর টেক কেয়ার অফ দি, দাঁতের যত্ন নেন। তারপরে এ টিচার একজন শিক্ষক হেল্পস আস টু লার্ন, অর্থাৎ আমাদেরকে বিদ্যালয়ে শিখতে সাহায্য করেন। এ ক্লিনার ওয়াশেস অ্যান্ড ক্লিনস থিংস, অর্থাৎ একজন পরিষ্কারক জিনিসপত্র ধোন এবং পরিষ্কার করেন। এ নার্স একজন সেবিকা হেল্পস এ ডক্টর অ্যান্ড টেক কেয়ার অফ সিক পিপল, অর্থাৎ ডাক্তারকে সাহায্য করেন এবং অসুস্থ লোকের যত্ন নেন। সেকশন সি, গ্রুপ ওয়ার্ক অর্থাৎ দলবদ্ধ কাজ। রাইট আদার অকুপেশন দ্যাট ইউ নো ইন ইংলিশ, অর্থাৎ অন্য পেশা লিখো যা তুমি জানো ইংরেজিতে, অর্থাৎ ইংরেজিতে অন্য কোনো পেশার নাম লিখতে হবে যা তুমি জানো। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবা। পরবর্তী সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করে ফেলো। আল্লাহ হাফেজ।